আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও নিয়ে আসছি একটি ক্ষুদ্র মৌমাছির বক্স থেকে মধু খোলার জন্য। দেখেন আমি ফ্রেমটা বের করে নিয়ে আসছি। আসলে এটা ক্ষুদ্র মৌমাছির বক্স বললে ভুল হবে, এটা বলতে হবে যে আমার একটি রিজিক। কারণ এই বক্সটি আমি সর্বক্ষণেই মধু খুলতে পারি, কিছুদিন পরে পরেই মধু খুলতে পারি। পর্যাপ্ত পরিমাণ মধু হয় আমার এই বক্সটির। দেখেন আমরা মধুগুলো কিভাবে খুলি। যখন আমরা ফ্রেমটি বের করি, সিল করা থাকে। আমাদের দেশি মৌমাছির বক্সে বেশিরভাগই ফ্রেমগুলো সিল করা থাকে। এটার কারণ হলো ওরা 100% মধু ছাড়া কখনো সিল করে না। এটা 100% কেটি যুক্ত মধু। এটা আমরা কেটে তারপরে কিভাবে মধুগুলো খুলে থাকি সেটা আজকে আপনাদেরকে আবারও দেখানোর জন্য, এবং কিরকম মধু হয়, কতটুকু মধু হয় সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনারা অনেকেই মৌমাছির বক্স পালেন কিন্তু মধু খুলতে পারেন না। মাছিগুলো চলে যায়, মাছিগুলো নষ্ট হয়ে যায়, এবং হয়তো একবার দুইবার মধু খুললেই বক্সটা নষ্ট হয়ে যায়। এটার কারণ হলো আপনারা যে কোনো ভাবেই মধুগুলো খুলেন, কেটে খুলেন, এবং অনেকেই অনেকভাবে মধুগুলো খুলে থাকি। আসলে আমরা যেভাবে মধুগুলো খুলে থাকি সেটা একটা সুন্দর একটি পদ্ধতি। এতে আপনাদের ডিম ফিতার কোনো সমস্যা হবে না আমরা যেভাবে খুলি, এইভাবে খুললে। আপনারা অবশ্যই আপনাদেরকে বলবো যেভাবে মধুগুলো খুলেন এবং মৌমাছিগুলো সুন্দর করে লালন পালন করেন, দেখাশোনা করেন, তাহলে কোনো সময় আপনাদের বক্স থেকে মাছিগুলো নষ্ট হবে না, চলে যাবে না। এবং দেখেন আমি খুব সুন্দর করে ক্যাপিংটা কাটতাছি, কারণ ক্যাপিংটা সুন্দর করে দু উড়িমুড়ি করে কাটেন তাহলে ফিতাটা নষ্ট হয়ে যাবে, তাহলে আর মধু তবে না। আর এভাবেই মধু খোলার কারণ হলো আজকে আপনি মধু খুললেন, হয়তো কিছুক্ষণ পরেই, হয়তো 1 ঘন্টার পরেই মাছিগুলো আবার মাঠে চলে যাবে। আবার মাঠ থেকে মধুগুলো আনার পরে আবার এই জায়গায় তৈতে পারবে। সেজন্য এভাবে মধুগুলো খোলা। এখানে এক পিঠ কাটার পরে দিয়ে আমরা অপর পিঠটা আবার কাটবো, এবং কত সুন্দর করে মধুগুলো পরে বের হয়ে আসে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এবং আপনারা অনেকেই জানেন যে আমি মৌমাছিগুলো বিক্রি করে থাকি। আপনারা মৌমাছিগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, বক্স সহ নিতে পারবেন, এবং শুধু খালি মাছি নিতে পারবেন। সেজন্য আপনাদেরকে বলবো অবশ্যই ভাই, যারা মৌমাছি নিতে চান তারা কিন্তু সরাসরি আমার কাছে আসতে হবে, না হলে কিন্তু মৌমাছিগুলো নিতে পারবেন না। কারণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেকেই চান মাছিগুলো, বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাছিগুলো দেওয়া যায় না। কারণ আপনি যেভাবে লালন পালন করবেন, আমি যেভাবে লালন পালন করি, সেভাবে কিন্তু কুরিয়ার সার্ভিসের মানুষে লালন পালন করতে পারবে না, আর এইভাবে নিবে না তারা। তারা কিন্তু এলোমেলো ভাবেই মাছিটা নিবে, মাছিটা মারা যাবে। এটা আপনারা অনেকেই দেখে থাকেন যারা মৌ চাষি, মিলিফেরা চাষি, তারা গাড়ি দিয়ে নেওয়ার সময়, নেওয়ার পরে প্রত্যেকটি লোকের কিন্তু বক্সগুলো মাছি মারা যায়। এটা আপনারা অনেকেই দেখেন। এভাবে ভাই আমরা এই কারণেই দিই না। চাষি যাওয়ার সাথেও মৌমাছিগুলো দেখেন আমরা এই যে কি সুন্দর করে মধুগুলো
খোলা হচ্ছে। দেখেন এই যে ঘোরান দিচ্ছি, এই ঘোরানোর মাধ্যমে মধুগুলো খুব সুন্দর করে পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই আপনাকে দেখাবো। এক পিঠ যখন পড়ে যাবে তখন অন্য পিঠটা আপনারা ঘুরিয়ে দিবেন, তাহলে ওই পিঠের মধুটাও পড়ে যাবে। দেখেন, কিন্তু এরকম একটা কষ্টের বিষয় না। এভাবে আপনারাও মধুগুলো খুলবেন, তাহলে আপনাদের ফিতাগুলা কাটতে হবে না, ফিতাগুলা ডিমগুলা নষ্ট হবে না। আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে আমি মধুটা খোলা শেষ, এখন আপনাকে দেখাচ্ছি। দেখেন, দেখেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ভাবে মধুরা পড়ে গেছে। দেখেন এই যে কতটুকু মধু হয়েছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ফিতাটা দেখেন, অল্প পরিমাণের মধু হয়েছে এই ফিতাটা। আমাদের এই বক্সটা কিন্তু 15 ফ্রেমের বক্স, এটা আপনারা সবাই জানেন এবং ভিডিওগুলো সবসময় দেখেন। কিন্তু 15 ফ্রেমের বক্স ছিল, এখন আপাতত এই বক্সটা ভরপুর না, কারণ যেহেতু আমরা নতুন রানিং নিয়েছি। আমার এই বক্স থেকে 4টি বক্স আমি আরো করছি। 4টি বক্স করার পরে কিন্তু আজকে আমি প্রথম মধু খোলা। এটা আমাদের কিন্তু নতুন রানী ছিল, সেল দিয়েছিলাম, সেখান থেকে এই রানীটা বের হইয়া মিট করার পরে কিন্তু এখন আমরা মধুগুলো খুলছি। আর এটা হলো আপনাদেরকে বলে দিয়ে আপনাদেরকে, এটা হলো কিন্তু লেসুর মধু, এই জন্য সাদা। দেখেন এই যে এই একটা ফ্রেমে কিন্তু 2টা ফিতা তৈরি করছে। এখন 2টা ফিতা যখন তৈরি করছি, সেই 2টা ফিতার কারণে কিন্তু এই ফ্রেমে কিন্তু মধুর সংখ্যা কম হবে। কম হলে বলতে 2টার মধ্যে যখন রাখছে, সেহেতু এটার মধ্যে কমই ধরা যায়। এবং এটা কিন্তু 2টা ফিতার থেকে আপনার মধুগুলো খুলতে পারবেন না এভাবে। সেজন্য একটা ফিতা কিন্তু আমরা এমনি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এই ফিতাটা কি করি সেটাও আপনারা দেখতে পারবেন। দেখেন 2টি ফিতার কারণে কিন্তু অনেকটা মধু কম হবে এটার মধ্যে। একটা ফিতা থাকলে হয়তো মধুর আরো বাড়তো। আপনাদেরকে একটি কথা রিকোয়েস্ট করবো, মধুগুলো এভাবে খুলেন, কিন্তু মৌমাছিগুলো খুব সুন্দর করে পালবেন। এখন কিন্তু লেচুর সিজন মোটামুটি শেষ, কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ ফুলের সংখ্যা নাই, কম। কিন্তু ইনশাল্লাহ হয়তো কিছুদিনের ভিতরে আবার ফুলের সংখ্যা হয়ে যাবে, কারণ এখন আবার নতুন ফুলের সংখ্যা জাম ফুটবে। জাম ফোটার সাথে সাথেই কিন্তু মধুগুলো হবে। শুধু খালি জাম না, এখন বন্য অনেক ফুল ফুটবে। এবং আমাদের কাছে, আমাদের এলাকায় আরেকটি মধু, অতিরিক্ত মধু হয়, সেটা হলো মেস্তা নাইলে, যেটা আমরা অনেকে বুথ নিলে বলি, মেস্তা নিলে বলি। সেটা যখন আপনার 1 থেকে 1.5 হাত উঁচু হবে গাছটা, সেটা থেকে কিন্তু মধু হয়। এটা আপনারা ক্ষেতের কানি যাদের আছে এলাকায়, আপনারা ক্ষেতে গিয়ে দেখবেন। এবং এখন তো বৃষ্টি বাদলের সময়, প্রত্যেকেই বক্সগুলার খেয়াল রাখবেন যে ভাই বক্সগুলা পিঁপড়া না উঠতে পারে, কারণ পিঁপড়া উঠলে কিন্তু আপনাদের বক্সটা নষ্ট হয়ে যাবে। সেগুলা থেকে কিন্তু সাবধান। এবং অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই আস্তে আস্তে বক্সের মাছি কেন নষ্ট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আসলে ভাই আপনারা অনেকেই খেয়াল করেন না, আমরা যে একটি প্রাণী টিকটিকি যেটা বলে থাকি, সেটা কিন্তু আপনারা বক্সে যখন দাঁড়ে যান না, টিকটিকি কিন্তু আপনার বক্সে যাই, সেখান থেকে মাছিগুলো খাই। এটা আমি অনেক ভিডিওতে আপনাকে দেখাইছি যে আমার বক্সে টিকটিকি এইভাবে যায়, আমি দড়ি মারি। আপনারা ওইটা খেয়াল রাখবেন, এগুলা যাবে আপনাদের বক্সে না আসতে পারে। দেখেন আমরা কিন্তু একটি একটি করে ফিতা কিন্তু বের করে আনলাম। এটা হয়তো আর বেশি
এখন আপনাদেরকে অপেক্ষা করাবো না, এটাই হয়তো শেষ ফিতা। তারপর যে আমরা 3টি ফিতা থেকে কতটুকু মধু পেয়েছি এবং যা ফিতাটা আমরা কেটেছি সেটা এই যে দেখেন আমি এখন কিন্তু বেঁধে দিচ্ছি, কারণ এটা আমরা নষ্ট করব না। এটার মধ্যে অনেক ডিম আছে, সেটাও আমরা বক্সে দিয়ে দিব, সেখান থেকে এটা জয়েন দিয়ে সেখান থেকে ডিমগুলা ফুটবে। এবং আমাদের এই বক্সটি কতটুকু মধু হয়েছে সেটা আপনাকে দেখাবো। এরকম একটি বক্স আপনারাও মানে পালতে পারবেন। এবং দেখেছেন আপনারা কিভাবে আমি বেঁধে দিয়েছি। মোটামুটি আজকের মতো মধুকুলা কিন্তু এখানেই শেষ করলাম।